হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় দশম শ্রেণী গণিত সমাধান। সেই দশম শ্রেণীর একটি অঙ্ক তোমাদের এখানে দিয়ে আমি সমাধান করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি যে যদি আমার ভিডিওগুলো যে সাজেশন হিসাবে দিচ্ছি সেগুলো যদি ভালো লাগে তাহলে এতে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো দেখা যাক। 1 নম্বরের অঙ্কতে বলা হয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? সমাধান: সাইন থিটা প্লাস কস থিটার বর্গ হোল স্কোয়ার করলাম আর কি, সাইন থিটা প্লাস কস থিটার বর্গ। তাহলে তার ফর্মুলা কি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারের বর্গ মানে ফর্মুলা। তাহলে এখানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা জায়গায় বসালাম 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা রইল। তারপরের বারে কি করলাম, 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে 1/2, সেটা বসালাম 2 ইন্টু 1/2। এইবারে 2 আর 2 কেটে গেল, উপরের 2 নিচের 2 কেটে গেল। তাহলে কত হলো, 1 প্লাস 1 সমান 2। এটা সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার হচ্ছে 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কি হবে? সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা হবে 2 এর বর্গমূল, অর্থাৎ √2। ঠিক আছে? আচ্ছা।